আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটি ব্লগে। সবাইকে এই ব্লগটি দেখার আমন্ত্রণ রইল, সবাই সাথে থাকবেন। আজকে আমরা চলে এসেছি চলনবিল 0 পয়েন্টে। আজকে আমাদের গন্তব্য তিসিখালী মাজার বা ঘাসিপীরের মাজার। সবাই সাথে থাকবেন, পুরো অনুষ্ঠানটা দেখবেন, তাহলে ইনশাআল্লাহ আমরা আপনাদের পুরো ঘাসিপীরের মাজার এবং চলনবিলের ভিউ দেখাতে পারব। সবাই আমাদের সাথে থাকবেন। গন্তব্যটা যখন বিল পথে, নৌকা তো লাগবেই। নৌকার মাঝে ঘোরা আলাদা একটা ফিল আছে। সবাই যারা নদীতে বা বিলে নৌকা নিয়ে ঘুরছি, কম বেশি সবাই জানি নদীর মাঝে যে পরিবেশের ফিলটা আসে, এটা সচরাচর কোথাও পাওয়া যায় না। তো আজকে আমাদের উদ্দেশ্যটা নৌকা ভ্রমণ। তো দেখতেই পাচ্ছেন চারিদিকের পরিবেশ কত সুন্দর দৃশ্য। সচরাচর এমন দৃশ্য আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন। মেঘের সাথে পানির যে নিবিড় সম্পর্ক, ভালোবাসা, এটা সচরাচর তারাই বুঝতে পারবে যারা প্রকৃতির প্রেমী, যারা প্রকৃতিকে ভালোবাসে, অনুভূতি বা ফিল করে, তারাই বুঝতে পারবে যে প্রকৃতির মাঝে যে সুখটা খুঁজে পাওয়া যায়, সেটা কিন্তু অন্য কোথাও আমরা খুঁজে পাবো না। তো সবাই চেষ্টা করব প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার, সবাই চেষ্টা করব প্রকৃতিকে ভালোবাসার। প্রকৃতি আমাদেরকে প্রশান্তি দেয়, সুখ দেয়, সেই সুখটা আমরা অন্য কোথাও পাই না। তো আজকের মতো আমরা গন্তব্য করেছি ঘাসিপীরের মাজার। তো সবাই সাথে থাকবেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনাদের চলনবিলের ভিউটা ভালো লাগবে, চলনবিলের পরিবেশটা ভালো লাগবে। যারা চলনবিলে আসতে চান সবাই চলে আসেন, এই সময়টাই উপযুক্ত সময় চলনবিলে আসার। চারিদিকে যে পরিবেশ, রোমাঞ্চকর দৃশ্য, আপনারা দেখলে মুগ্ধ হয়ে যাবেন, আবারও প্রেমে পড়ে যাবেন এই সিংড়া চলনবিল বা নাটোর জেলার। মামা চলনবিল নিয়ে একটা গান হয়ে যায়, একটা গান না বললে কেমন হয়? চলনবিলের উদ্দেশ্যে একটা গান বলো। অবশ্যই মামা। উত্তরা গণভবনার চলনবিলের নাম, ঘাসিপীরের মাজার আছে তিসিখালী গ্রাম। ভাগিনা, এই গানটা আমাদের নাটোর জেলাকে আরও ঐতিহ্যময় করে তুলেছে। আমাদের এই গানটার মাঝে আমাদের নাটোর জেলার ঐতিহ্য ফুটে উঠেছে মামা। আমাদের নাটোর জেলাতে যে পর্যটন এলাকাগুলো আছে, এগুলোকে ফুটিয়ে তুলেছে এই গানটার মাঝে। তো সবাই দেখেন।